হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। বাড়ির পুজো টুজো দিয়ে কোথায় যাচ্ছি জানো? মিশনে যাচ্ছি। মিশনে না আজকে সরস্বতী পুজো ছিল। তা আমি তো মিশনে সব কিছুতেই যাই। তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। বর বলল, তুমি যাও, আমি যা টুকটাক আছে আমি রান্না করে নেব, তুমি যাও ছেলেকে নিয়ে একটু ঘুরে আসো। আজকে মনে হয় জাবরার গাড়ি আসে নাই, তাই দেখো জাবরাগুলোও এখানে পড়ে আছে। আসবে হয়তো বিকাল দিকে এসে নিয়ে যাবে। তো এই তো মন্দিরে ঢুকছি, দেখো এখানে প্রণাম করব, তারপর একটু প্রসাদ নেব, একটু সময় দাঁড়াবো আর কি, তারপর বাড়ি যাব। তো একটা কথা শেয়ার করার ছিল তোমাদেরকে, তো ভেবেছিলাম এটার জন্য একটা আলগা ভিডিও বানাবো বা লাইভে আসবো, কিন্তু ভাবলাম না, এইসব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি কোনো আলাদা ভিডিও করে আমার সময় নষ্ট করব না। তো এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলছি আর কি, যদি তোমরা আমার সাথে সহমত থাকো তো প্লিজ কমেন্ট করবে। তো গেল কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে সরস্বতী পূজা তোমরা কবে করবে, 2 তারিখ না 3 তারিখ, আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম। প্রত্যেকে খুব সুন্দর এখানে রিপ্লাই করেছো, কেউ বলেছো 3 তারিখ, কেউ বলেছো 2 তারিখ, সবাই বলেছো। কিন্তু তার মধ্যে কিছু মানুষ থাকে না, মানে আমাদের লোকেল, কিন্তু এখন তোমরা বুঝে নাও, যে করেছে আর কি কমেন্টটা তোমরা দেখেছো হয়তো, কিন্তু ইনি হলেন আমাদের লোকেলই একজন মহাপুরুষ। সে লিখেছে, যেদিন তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। উনি কিন্তু কোনো ছোট একটা বাচ্চা না যে এই ধরনের কমেন্ট করেছে। আর আমি তাকে বলেছি, ভালো বা খারাপ অর্থে কোনোভাবে এই কমেন্টটা কিন্তু আমার মানে প্রশ্নের সাথে যায় না। তখন এখানে আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, কি লিখেছে দেখো। আমি কোনো এপিএসসির এক্সাম কন্ডাক্ট করি নাই আর কি, যার জন্য সে কেন আমাকে মানে রিপ্লাই করবে। তো তুমি যদি রিপ্লাই করতে নাই চাও 2 তারিখ না 3 তারিখ, তাহলে তুমি এখানে রিপ্লাই করেছোই কেন? আমি কিন্তু এইসব রিপ্লাইয়ের কোনো দিন এরকম কোনো ভিডিও দেই না আমি, বা কোনো কিছু বলিও না। আমার যেটা ভালো লাগে না কমেন্ট, আমি মানে সেটা ডিলিট করে দিই। আর আজকাল তো ফেসবুক থেকেই ডিলিট করে দেয়। আর আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। মানে জঘন্য কথাবার্তা। আমাকে বলে আমি নাকি মানসিক অসুস্থ। মানে আমি যেহেতু এটার উপর মানে আমি এটার এগেনস্টে কথা বলছি আর কি, তার জন্য আমি মানসিক অসুস্থ। এখন যদি আমি বলতাম, হ্যাঁ চলো তুমি আমার সাথে 2 তারিখ যাবে তো 2 তারিখ পূজা, বা 3 তারিখ যাবে 3 তারিখ পূজা, এগুলো শোভা দেয়? একজন মাঝবয়সী মেয়ে লোককে যদি এরকমভাবে কমেন্ট করে, তোমরাই বলো এরকম, এটা কি শোভা দেয় নাকি বলো? আর আজকাল এখনও মানে এরকম চিপ মেন্টালিটির মানুষ পড়ে আছে, যারা এখনও এই সমস্ত কমেন্ট করে যে যেদিন তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। তুমি কি ছোট বাচ্চা নাকি যে তোমাকে আমি কোলে করে ঘুরতে নিয়ে যাব? রিপ্লাই যদি দিতে না জানো তো রিপ্লাই করবে না। আর এইসব হলো লোকাল মানুষরাই করে, আমাদের বাইরের কোনো মানুষ কেউ করে না। তারা সুন্দর দিদি ডাক দিয়ে কথা বলে। তো যাই হোক, আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। তো একটু মানে আমাকে যখন মানসিক অসুস্থ বলেছে, তখনই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। যেহেতু আমি এটার এগেনস্টে কথা বলেছি, প্রোটেস্ট করেছি, সেজন্য আমি মানসিক অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আমি বাড়িতে এসে পড়েছি। তো এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বর কী রান্না করেছে দেখো। তো ডিম করেছে, মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম দিয়ে, এটা একটা চচ্চড়ির মতন করেছিল সমস্ত সবজি দিয়ে। আর তার সাথে করেছে হলো সব মিক্স করে একটা ভাজা। আমি ঘুরতে যাব বলেছি যে, তাই রান্নাবান্না করে রেখেছে। শুধু আমি এসে এখন ভাতটা করেছি, আর এখন লাঞ্চটাও বেড়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।